শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, এই যে সকালবেলা সূর্য মামাকে দেখে নাও সবাই, কি তেজ! জানি না সারাদিনটা কেমন যাবে। আজকে দেখো দুটো কুমড়ো ফুল ফুটেছিল, এ দেখো রোদ দিয়েছে, শুকিয়ে গেছে। সকালে বড় বড় ছিল, দুটো ফুটলে তো কোনো উপকার নেই, শুকিয়ে গেল গাছে। আর দেখো আজকে এই দেখো পাণ্ডব ফুটেছে দুখানা। আর আজকে অনেকগুলো দোপাটি ফুল ফুল তুলে নিয়েছি, কারণ আজকে একটা লাল জবা ফোটেনি নিচে, অত বড় নিচে গাছ, কি বলবো। আর যাই হোক, দোপাটি ফুল অনেক তুলে নিয়েছি। আর এইগুলো মনে হয় দুটো কালকে ফুলবে, অরেঞ্জ ফুটলে পরে একটা পুজোতে দেবো, একদম দিতে ইচ্ছা করে। আর দেখো স্থলপদ্ম গাছটা লাগিয়েছি, জানি না রোদে দেখেছো ঝিমিয়ে গেছে সব। এখান থেকে আজকে দোপাটি তুললাম সব। আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, সে আমাকে কালকে লিখেছে কমেন্টসে, দিদিভাই কি তুমি সার ইউজ করো, কি কোম্পানি? আমি তাকে লিখেও দিয়েছি অবশ্য, যদি না কমেন্টসটা দেখে থাকি ওই জন্য আবার বলে দিলাম ভিডিওতে, যে আমি ওকে বললাম আমি কোনো কোম্পানির সার কিচ্ছু ইউজ করি না। আমি পাতি হাওড়া থেকে তোমাদের দাদাভাই ফুল গাছ আনে, সেই পাতি 20 টাকা করে প্যাকেট, কোনো প্লাস্টিকের নাম, মানে প্লাস্টিক এমনি ভরা নাম নাম কিছু লেখা নেই, সেই শাড়ি মাঝে মাঝে দিই, তাও খুব যে দিই তাও না। বাপরে বাপ, কি সূর্যের তেজ গো বন্ধুরা! চলো, আর দাঁড়ানো যাবে না। নিচে নেমেই দেখো সোফাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো, যে এগুলো প্রত্যেক সপ্তাহতেই মানে ঝাড়া পোছাগুলো একটু করে নিই, তাহলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জিনিসগুলো। আর এগুলোর মধ্যে একটু আলতো ধুলো হয়ে যায়। এখনও পর্যন্ত তো বেশ আকাশে সুন্দর রোদ আছে, আবার কখনো একটু ঝিঝি করে আবার নেমে যাবে। যাই হোক, রোদটা যতক্ষণ থাকে ততক্ষণই মঙ্গল। দেখো ঘরে লাইট জ্বালাইনি, কত সুন্দর রোদ ঢুকছে। তারপর দেখো সব ঝেড়ে ঠেড়ে, আর ভাবছি কখন বেশি রোদ উঠবে, ভাদ্র মাসে চড়া রোদটা যে কবে উঠবে। এই যে এটাকে আমার কেচে দিতে হবে একটু, ওই যে টেডিটাকে। এবার সব এগুলো ভালো করে ঝেড়ে ঠেড়ে, কুশান টুশানগুলো ঝেড়ে ঠেড়ে সব পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আসলে আমি তো প্রত্যেক সপ্তাহতেই করি, এই জন্য একটু ফ্রেশই থাকে। তবু একটু যারা দেবী একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, তারা তো একটু গুছিয়ে রাখতে ভালোই বাসে, তাই না? এবার যতটা নিজের শরীরকে বাঁচিয়ে মানে যতটা পারি ততটা করার চেষ্টা করি। এই যে একটু দাঁড়িয়ে দেখাচ্ছি, দেখো কত ভালো লাগছে দেখতে। তারপর ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, ঘর ঝাড় দিয়ে টিফিন খেয়ে নিয়েছি। টিফিন খেয়ে এবার রান্না। এই যে দেখো চিংড়ি মাছ, পেঁয়াজ, সাদা জিরে ফোড়ন দিয়েছি, সব একসঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি। কী রান্না করব বলো তো? মোচা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ভীষণ পুরনো দিনের রান্না হলো এটা, কিন্তু খুব টেস্টি একটা খাবার। আর এদিকে দেখো একটু করলা আলুগুলো ভেজে নিচ্ছি, যেটা একটু করলা তেতো একটু খাওয়া দাওয়ার কারণ, সামান্য একটু আলু দিয়েছি, ওটা নাহলে মেয়ে খেতে চায় না। এবার দেখো ভালো করে আলু দিয়ে, আর মোচাতেই মোচার মানে মধ্যে যে আলুটা থাকে, খেতে কিন্তু দারুণ লাগে। সুন্দর করে ভেজে দিই বলেই মানে ভালো লাগে খেতে। মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছি, মানে ভাপিয়ে জলটা ফেলে রেখে দিচ্ছি। আর মোচাটা কিন্তু আমি কালকেই কুটে রেখেছিলাম, কারণ মোচা কুটে সাথে সাথে রান্না সেটা সম্ভব নয়। আর দেখো এই যে মোচা সেদ্ধ করেছি না, কড়ার সাইডে দেখো কীরকম কালচে হয়ে গেছে। এই মোচা সেদ্ধ করলেই কড়াটার যে অবস্থা হয়ে যায় না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। একটু আঠা আঠা মতো হয়ে যায় দেখবে। আর বেশ টাটকা মোচাটা ছিল, কাঁঠালি কলার মোচা তো খুব টেস্টি হয় জানো তো খেতে। মোচা যখনই আনে তোমাদের দাদাভাই, আমি বলি সাইড দিয়ে খুলে একটা একটু মুছে হাতে একটা ফুল একটুখানি হাতে দিয়ে দেখবে, যে যদি দেখো তেতো, একদম খবরদার আনবে না বাবা। একবার এখন এটা তো মানে কোনো দিন আমাদের হয়নি, এখন থেকে এরকমভাবে মোচা কেনা হয়। একবার তোমাদের দাদাভাই নিয়েছিলাম, আমি এত সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম বন্ধুরা। কোনো দিন তোমাদের দাদাভাইকে আমি টেস্ট করতে দিও না, হঠাৎ কি মনে হলো যে অনেকটাই হয়েছে, তাহলে একটু খেয়ে দেখো তা কীরকম হয়েছে সব নুনটুন। ও বলছি তুমি কবিতা একটু খেয়ে দেখো কীরকম তেতো তেতো লাগছে। বন্ধুরা বিশ্বাস করবে না, এত কষ্ট করে রান্না করেছি, অস্বাভাবিক তেতো, সমস্ত ফেলে দিয়েছি। মানে ওটা ছিল ওই আমার পাশে বাড়ির কাকিমা বললো সিঙ্গাপুরি কলার মোচা ছিল মনে হয়। তারপর থেকে মোচা একদম, আর আমি কোটার সময়ও চেক করি না, আমার মাকে দেখতাম, আমার কোনোদিন খারাপ হয়নি বলে চেক করিনি, এখন থেকে একটু চেক করে তবেই। এই দেখো ওদিকে তো মোচাটা হচ্ছে, ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে, মোচা একটু সিম করে করে রান্না করতে হয়, লাস্টে একটু বাড়িয়ে দিয়ে করে নিতে হয়। আর দেখো আমি এদিকে ঘরটা মুছতে চলে এসেছি, ঘর মুছে নিচ্ছি। ঘরটার মানে এইভাবেই তো আমাকে কাজ করতে হয়, যেহেতু আজকে প্রথমে ঘর মোছা হয়নি, ওই যে একটু ঝাড়া পোছা দিকে কাজটা টুকটাক করলে না, সবগুলো তো ঝাড়া পোছা দেখাতে পারি, অনেক কিছুই টুকটাক করলে একটু এদিক ওদিক জিনিসগুলো মানে মুছতে মুছতে দেরি হয়ে গেছে, ওই জন্য আবার ঘরটা মোছা হয়নি। আর এদিকে দেখো আমার দুটো ঘর মোছা আবার মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করে গেছে, ওই যে বারবার হাত ধুতে হয়। আর এদিকে দেখো আমার মোচার ঘন্টা একদম রেডি, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্টা, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি,
খুব ভালো হয়েছিল মোচাটা খেতেই, মোচার তরকারি থাকলে না আর কিছু লাগে না। আর ওদিকে আলু মানে করলা ভাজাটাও হয়ে গেছে। তারপর দেখো এই একটু ইলিশ মাছ, এটা ছোটো সাইজেরই ইলিশ মাছ, এই জন্য মেয়েকে দেবো না, কারণ ও তো নতুন সবে, মানে ও তো এতদিন খেতোই না ইলিশ মাছ, আবার এখন ছোটো সাইজ গলায় কাটা ফাটা লেগে, ওই জন্য আর ওর জন্য 2 পিস এই যে কাতলা মাছের পেটি ভেজে নিচ্ছি। ওই মাছটা ভাজায় রেখে দেবো, ঝোলের মধ্যে পরে মানে ঝোলটা আমাদের বেগুন দিয়ে ঝোল করবো ইলিশ মাছের, ওটা এমনি রেখে দেবো। তারপর দেখো এই যে বেগুন দিয়ে ঝোলটা, মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে যে বাসনগুলো বেরিয়ে গেছে, একটা কড়া বেরিয়ে গেছে, টুকটাক তো বাসন আছেই, সেগুলো মাজতে হচ্ছে। তারপরে যে ঝাঁঝিটা না, আজকে মোচাটা সেদ্ধ করে দিয়েছি, তো ওটা একটু আটা আটা হয়ে গেছে, ওটা আবার ভালো করে মেজে নিলাম। আর যে সকল বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও দেখছো তোমরা, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদেরকে বলছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আর ভিডিওর অবস্থার কি বলবো বলো, রোজই তো এক কথা বলতে আর ভালো লাগে না, একদম সাবস্ক্রাইবার হয় না, যাও হয় মানে আরও কেটে যাচ্ছে, একটা হলে মানে 5-6টা কেটে যাচ্ছে, খুব খারাপ অবস্থা চ্যানেল, আর ভালোও লাগে না ভিডিও করতে, কোনো এনার্জি পায় না, যেহেতু মানে কি খারাপ এত পজিশন হয়ে যায়, ভিউসের তো কিছুই মানে বলার নেই, নিজেরই লজ্জা লাগে আর কি বলবো। দেখো আমার মাছের ঝোল একদম রেডি। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতে না, মানে ছোটো মাছটা হলেও এত টেস্ট হয়েছিল মাছের ঝোলটা, মাছটা ভাজার সময় বুঝতে পেরেছি খুব সুন্দর তেল বেরিয়ে গেছিলো। দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকে একটাও লাল জামা পাইনি, দুটো স্যান্ডেল কালারের জামা পেয়েছি, একটা আধা বাকি দিয়েছি, একটা তারা বাকি দিয়েছি। আর এই গাছের দোপাটি ফুল, অপরাজিতা সব, কী বলো তো, টগর ফুল ফুটলে না একটু রঙিন ফুল না হলে যেন ঠিক ভালো লাগে না। যাই হোক দোপাটিগুলো ছিল বলে হয়ে গেল পুজো দেওয়া আমার। কালকের কিছু আবার বৃহস্পতিবারে বাসন মেজে রাখি। দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম, আর এত রোদ কি বলবো, আর আর ভাদ্র মাস পড়ার সাথে সাথেই গরম শুরু হয়ে গেছে, ভোরের থেকে কিন্তু বৃষ্টি হয়েছিল হালকা হালকা, মারাত্মক, আমি ঠাকুরের বাসন মেজে না নিচে নেমে পুরো ঘেমে গেছি। চলো এই যে সব গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসে গেছি দুজনে, চলো খাওয়া দাওয়া করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আসলাম, আর এখন একটু আগেই সন্ধ্যাটা হয়ে যাচ্ছে দেখছি, এখন বাজে হচ্ছে 6:35, মানে এই সময় কদিন আগেও এই সময় সন্ধ্যে দিতে যেতাম, যেতে 6:30 হয়ে যেত, তখন আলো থাকতো তো, এখন দেখছি দেখো চারিদিকে সবাই সন্ধ্যে, আমার কাছে দেওয়াও হয়ে গেলো তখন আমার আগে, কেউ দিচ্ছে হয়তো ফ্ল্যাটের পাশে, মোটামুটি এখন দেখছি অন্ধকার হয়ে এসছে, আর কদিন পরে তো আরও তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে পুজো আসলে। এই যে এখন চা বসিয়েছি, তারপরে টিফিনের জন্য আলু সেদ্ধ দেওয়া আছে, ছোলা সেদ্ধ করবো, এখন একটু চাট মতো বানিয়ে দেবো মেখে, তো সন্ধে হলে কি টিফিন টিফিন শুধু এইসব, মানে আমি বলি এটা হচ্ছে মুখের ব্যায়াম, জানিস তো, সন্ধ্যের টিফিনটা হচ্ছে চোখে খিদে। আমার কালকে বৃহস্পতিবার, আবার তাড়াতাড়ি কিচেন আসলে যা রান্না করবো, এই বৃহস্পতি নিরামিষে গেলে কী রান্না করবো, তো ফুটে টুটে সব রেখে দিতে হয়, তাহলে অসুবিধা হয়ে যায়। চলো আর কি বলবো, ভিডিওটা তাহলে এত পর্যন্ত, সবাই ভালো দেখবো, সুস্থ দেখবো, টাটা।